অসংখ্য জালিযুক্ত এই সাদা ধবধবে চিতই পিঠাগুলো যদি দুধ আর রসে ভেজানো যায়, খেতে তো হয় একেবারে গুড়ের রসগোল্লার মতো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অসংখ্য জালিযুক্ত সাদা ধবধবে চিতই পিঠা নিয়েছি। আর এখানে চুলায় একটা প্যানে 3 কেজি দুধ জাল করে চুলার আঁচ একদম লো করে 30 মিনিট বসিয়ে রেখে 2 কেজি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মোটা সর পড়েছে। এখন চুলায় অন্য একটা প্যানে দিয়ে দেবো খেজুরের গুড়, সেই সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি, তার সাথে দিয়ে দেবো 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তারপর চুলার জাল মিডিয়াম রেখে এটা জাল করে নেব গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত। 2-3 মিনিট জাল করার পরে গুড়টা একেবারে গলে গেছে। এখন এটা ঠান্ডা করে নেব। আর এদিকে ওই যে দুধ ছিল সেটা একটা বড় পাত্রে দিয়ে তার মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। আর দুধ কিন্তু গরম করে নিতে হবে, এতে করে পিঠাগুলো খুব সুন্দর করে ভিজবে। তো প্রায় 20 মিনিট পরে দুধ কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন গুড়ও ঠান্ডা হয়ে গেছে। পিঠার মধ্যে গুড় দেওয়ার আগে একটুখানি দুধ আর গুড় নিয়ে মিলিয়ে দেখলাম যেন কেটে যায় কিনা, সেটা দেখার জন্য। তারপরে দেখলাম কেটে যায় না। এবার হচ্ছে গুড়টা দিয়ে দিলাম, আর ওই যে সর তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 3-4 ঘন্টার জন্য রেখে দিব। তো প্রায় 2 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো রস খেয়ে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। শীত চলে যাওয়ার আগে এখনই তৈরি করে খান।